আমরা ইউডাইস প্লাস টিউটোরিয়াল ভিডিওতে নতুন একটি ইম্পর্টেন্ট আপডেট বা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সম্পূর্ণভাবে নতুন। এর আগে কিন্তু আমরা যত ভিডিও তৈরি করেছি বা আপনারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে এটি নয়, এর নতুন করে এসেছে। এবং এইটা না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের এই স্কুলের যে ইউডাইস পোর্টাল সেটা সম্পন্ন হবে না। সেই রিগার্ডিং একটা তথ্য তুলে ধরবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো, যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা এই বিষয়ে যথেষ্ট জানেন বা যাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে তারা ভিডিওটি ইগনোর করতে পারেন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন, তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। সেই পূর্বের নয়, আমরা প্রথমেই একদম সরাসরি আমাদের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ডাইরেক্ট ইউডাইস প্লাসের যে মেন পেজ সেখানে এসেছি, এবং সেখান থেকে স্টুডেন্ট মডিউলে ক্লিক করে আমরা ডাইরেক্ট এই কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এটা নিয়ে কাজ করছি, এবং এখানে আমরা ক্লিক করব। ঠিক পূর্বের নয়, যখনই আমরা পেজটা ওপেন করলাম প্রথমে এই জায়গাতে আপনার ব্লার করা অংশে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার টোটাল ডিটেলস দেখাবে যেভাবে দেখাচ্ছিল। নিচে ঠিক এই জায়গায় থাকবে আপনার স্কুলের প্রতিটি ক্লাস ওয়াইজ টোটাল স্টুডেন্ট, টোটাল বয়েজ ক্লাস ওয়াইজ ব্রেকআপ থাকবে। এখান থেকে আপনারা অ্যাড স্টুডেন্ট বা অন্যান্য বিষয় করতে পারছিলেন, ভিউ স্টুডেন্ট। মূলত আজকে আমরা এই স্কুল ড্যাশবোর্ডের যে বিভিন্ন পার্ট রয়েছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মাধ্যমে একদম স্কুলের ডিটেলস ফাইনালাইজ করতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে সেই ক্লাস ওয়াইজ ফাইনালাইজ নয়, স্কুলের ডিটেলস ফাইনালাইজ। সেটা আমরা কীভাবে করব? প্রথমে আমাদের স্কুল ড্যাশবোর্ডের যে অংশে স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ছিল, ঠিক সেই জায়গায় যাব। আমি যে স্ক্রল করে উপরে তুলি, তার আমরা দেখতেই পাচ্ছেন একদম যে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন যে জায়গাটা থেকে আমরা কাজ করছিলাম। তো এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বিভিন্ন যে অপশন আসবে তাদের মধ্যে আমরা ঠিক আগের মতোই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রথম যে অপশনটা আসছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করার পর সেই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার সাথে সাথে ঠিক আগের মতোই ডান দিকে বিভিন্ন পেজ ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন। প্রথমে যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, কাদের সেকশন ওয়াইজ করেছেন সেটা দেখতে পাবেন। স্কুলিং স্ট্যাটাস কারেকশান করতে পারবেন, যেটা আমরা ডাইরেক্ট স্টুডেন্টদের কাছ থেকে করছিলাম। এবং ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং ফাইনালাইজ প্রোগ্রেশন, এই যে লাস্ট যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। এই ফাইনালাইজ প্রোগ্রেশনটা করতে হবে। এই প্রোগ্রেশনটা করার আগে আমি বলে দেবো, অবশ্যই আপনারা আপনাদের স্কুলের 2025-26 সেশনে যতগুলো স্টুডেন্ট ছিল প্রত্যেকে যখন মানে আপগ্রেড করে দেবেন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করে দেবেন, তখনই এটা কিন্তু করবেন, নাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন। অর্থাৎ যে টিসি নিচে তাকে টিসি দিয়ে দিয়েছেন, যে আপনার স্কুলে পড়ছে তাকে স্কুলে নিয়ে নিয়েছেন, এইভাবে আর কি টোটাল স্টুডেন্ট আপনাদের যাই হোক সেই সংখ্যাটা। যদিও এই মুহূর্তে এই ফাইনালাইজ প্রোগ্রেশনটা শুধুমাত্র মানে সরকারি যে নিয়ম আপাততভাবে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলকেই করতে বলা হচ্ছে। কারণ এখানে দেখবেন যখন এটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করবেন আপনি বুঝতে পারবেন এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করার মাধ্যমে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে, আপনাকে অবশ্যই মেসেজও দেবে, সেটা দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো যে এরপরে কিন্তু আপনি আর কোনো স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করতে পারবেন না, অর্থাৎ আগের সেশনের। ফলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সেই জন্য হাই স্কুলের ক্ষেত্রে এটা এখন করতে বারণ করা হচ্ছে। নিশ্চয়ই আমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবে আপনাদের যে ব্লক, যে ডিস্ট্রিক্টের বা যে সার্কেলের আন্ডারে আছেন। আর মূলত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে করতে বলা হচ্ছে। তবুও বলবো, যারা যে ব্লকের অন্তর্গত বা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেখান থেকে যখন তথ্য পাবেন তখনই করবেন। আপাতত শিখে নিন কীভাবে করতে হয় এটা আর কি, বা কেন করতে হচ্ছে। তাহলে ফাইনালাইজ প্রোগ্রেশন মানে সমস্ত স্টুডেন্টদের আপনি প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করে দিয়েছেন, এবং আপনি দেখলেন যে আপনার স্কুলে এই মুহূর্তে আজকের দিনে হয়তো 120 জন স্টুডেন্ট আছে, এবং আপনি দেখলেন এই মুহূর্তে আপনার 120 জন স্টুডেন্টই দেখাচ্ছে। এবার কারোর ক্ষেত্রে নাও দেখাতে পারে, কারণ হয়তো দেখা গেল যে এই মুহূর্তে 120 স্টুডেন্ট আছে, কিন্তু আপনি আপনার স্কুলে এই বছরে অর্থাৎ মানে 26 একাডেমিক ইয়ারে 4 জন স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে, মানে অন্য ক্লাসে, আমি প্রি প্রাইমারি বা ওয়ানের কথা বলছি না, প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তাদেরকে তো আপনি ইম্পোর্ট মানে ডাইরেক্ট এন্ট্রি করে নিয়েছেন, নিউ এন্ট্রি। কিন্তু যারা 3তে ভর্তি হয়েছে কি 4-এ ভর্তি হয়েছে তাদেরকে আমি ইম্পোর্ট করতে পারেননি। ফলে যারা নতুন ভর্তি হয়েছে ইম্পোর্ট করতে পারেননি, তাদের বাদ দিয়ে বাকি কতগুলো স্টুডেন্ট সেটা আপনি দেখে নিন ঠিকঠাকভাবে আপনাকে শো করছে কিনা। যদি না শো করে তাহলে আপনি প্রোগ্রেশন অ্যাক্টিভিটি গিয়ে আবার তাদেরকে নিজের স্কুলে নিয়ে নিন, তারপরে কাজটা করুন। কারণ আমি মনে রাখবেন এরপরে কিন্তু আপনি শুধুমাত্র ইম্পোর্ট করতে পারবেন
কিন্তু যারা আগের বছরে পড়তো, ভুল করে হয়তো আপনি তার প্রোগ্রেশনটা করেননি, সে আপনার স্কুলেই পড়ে, তাকে কিন্তু আর প্রোগ্রেশন করতে পারবেন না। আপনি ফাইনালাইজ করে দিয়েছেন ক্লাস ওয়াইজ, তাতেও অসুবিধা নেই, কিন্তু এরপরে করলে আর পারা যাবে না। এরপর আমরা ফাইনালাইজ প্রোগ্রেশনটা দেখব। যখন আমরা ফাইনালাইজ প্রোগ্রেশনে ক্লিক করব, ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। অর্থাৎ 25-26-এর যা স্টুডেন্ট, যাদেরকে আমরা প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মাধ্যমে হয় টিসি দিয়ে দিয়েছি বা নিজের স্কুলে নিয়ে নিয়েছি, তাদের ক্ষেত্রে যে 5টার কিন্তু এখানে আপনাকে শর্ত দিয়ে দিয়েছে যে এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে বা হবে না। 1 নম্বর হচ্ছে দ্য প্রমোশন মডিউল উইল বি ডিঅ্যাক্টিভেটেড টু ইউর স্কুল। অর্থাৎ এরপরে কিন্তু আপনি আর প্রমোশন করাতে পারবেন না। অর্থাৎ যদি কাউকে প্রমোশন করতে, আমি যেটা বললাম, না করেই থাকেন ইতিমধ্যে, তাকে করিয়ে নিন। সে প্রমোশন করে টিসি দিন বা সেম স্কুলেই থাকুক বা ফেল করুক, যাই হোক। নেক্সট, দ্য ইম্পোর্ট মডিউল উইল বি অ্যাক্টিভেটেড ফর ইউর স্কুল। অর্থাৎ ইম্পোর্ট মডিউল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। যদিও প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ফাইনালাইজ না করলেও আপনি কিন্তু কোনো স্টুডেন্টকে ইম্পোর্ট বা ট্রান্সফার ইন, যার পেন নাম্বার আছে অন্য স্কুল থেকে, তাকে টিসি দিয়ে দিয়েছে ইউডাইস প্লাসে, অবশ্যই ইউডাইস প্লাসে টিসি দিলেই তবেই পেন নাম্বার দিয়ে ট্রান্সফার ইন করতে পারবেন। নো অ্যাডিশন উইল বি পারমিটেড ফর এনি স্টুডেন্ট। অর্থাৎ এরপরে যাদেরকে আপনি প্রমোশন করে নিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু অ্যাডিশন করতে পারবেন না। যদি না করে থাকেন অবশ্যই একবার চেক করে নিন। ইট উইল নট বি রিওপেন্ড ডিউরিং দিস অ্যাকাডেমিক ইয়ার। অর্থাৎ ওই যে অ্যাকাডেমিক ইয়ার 25-26 যদি আপনি ফাইনালাইজ করে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এরপর আপনাকে অবশ্যই এই যে মার্ক আছে, বক্সে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। আমরা যখনই বক্সে ক্লিক করলাম, এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে এলো যে স্কুলিং প্রোগ্রেশন ফাইনালাইজ ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। অর্থাৎ 25-26 যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, সেটা আপনি কমপ্লিট করে ফেলেছেন, এটা আপনাকে মেসেজ দিল। এরপর ওকে করে আমরা ব্যাকে চলে যাব। এরপর যখনই আমি ওকে করে দিলেন, অর্থাৎ ফাইনালাইজ হয়ে যাওয়ার পর এরকম একটা একদম মেসেজ চলে এলো যে স্কুলস প্রোগ্রেশন ফাইনালাইজ হয়ে গেল। ফাইনালাইজ কে করলো, মানে আপনার ইউডাইস কোডটা লেখা থাকবে এবং ডেটটা, যে ডেটে করলেন সেটা লেখা থাকবে। এভাবে আপনারা আপনাদের স্কুলের ডিটেলস একদম টোটালি ফাইনালাইজ করতে পারবেন।